মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 7 জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকে সরাসরি ট্রাম্পের হাতে মনোনয়নপত্র তুলে দেন নেতানিয়াহু। বৈঠকের শুরুতেই সাংবাদিকদের তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে একসঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নপত্র পেয়ে আবেগপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা জানতাম না, বাহ, এটি আমার জন্য অত্যন্ত অর্থবহ। আপনার কাছ থেকে এটা পাওয়া আমার জন্য সম্মানের। নৈশভোজের শুরুতে নেতানিয়াহু বলেন, ট্রাম্প শুধু একজন শক্তিশালী নেতাই নন, তিনি ইসরায়েলি ও ইহুদি জনগণের পাশাপাশি গোটা বিশ্বের অনেকেরই শ্রদ্ধা অর্জন করেছেন। জবাবে ট্রাম্প ও নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে বলেন, আমাদের সম্পর্ক কেবল ব্যক্তিগত বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এর আগে জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন কংগ্রেস সদস্য বারি কার্টার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়ে নোবেল কমিটিকে একটি চিঠিও প্রেরণ করেন। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা তাকে আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে আলোচনায় এনেছে। এমন সময় নেতানিয়াহুর এই মনোনয়নপত্র দেওয়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।